ধরো তীর্ধনুক, তুমি কার থেকে দুর্বল? কি কথা বলছো তুমি? যে হাত পা নাকি তোমার কাঁপছে, তুমি নাকি পারছোই না, যুদ্ধ করতেই পারবে না, আর তীর্ধনুক রেখে তুমি রথের পেছনে গিয়ে বসতে চাইছো, এই সমস্ত চলবে না কিন্তু। তোলো তীর্ধনুক আর যুদ্ধ করো। প্রতি মুহূর্তে জীবন আমাদের একটা যুদ্ধ, যুদ্ধ তো করতেই হবে। যুদ্ধের থেকে দূরে আমরা কি করে সরে যাব? প্রণাম আপনাকে। আমি আসলে পাঞ্জাব থেকে। আমার প্রশ্ন হলো লো সেলফ এস্টিম, প্রোক্রাস্টিনেশন, পার্সোনাল আর প্রফেশনাল ফ্রন্টের উপর। আমি অনেক বছর ধরে অনেক ধর্মীয় গুরুর কথা শুনে আসছি এবং অনেক ভিডিও দেখেছি অনেক গুরুদের, কিন্তু আমি এখন বুঝতে পারছি যে আমার সত্যি কোনো চেঞ্জ হচ্ছে না। তো আমি বুঝতে পারছিলাম যে আমারই ভুল সব, হয়তো আমার চিন্তাধারায় কোনো কিছু ভুল আছে বা হয়তো কিছুই নেই। আর এরকম আমি অনেকের কাছে শুনেছি, ভেবেছিলাম ধর্মীয় কোনো প্রভাব হলে আমি বদলে যাব, কিন্তু আমি যেমন ছিলাম তেমনই আছি। আমার কিছু ব্যাড হ্যাবিটসও ইনভলভ আছে আমার লাইফস্টাইলে। 2-3 মাস আগে আমার এক বন্ধু আপনার ভিডিও দেখালো, ও আপনাকে খুব মানে। তো আমি আপনাকে শুনলাম, আমার ভিতরে একটা স্পার্ক হলো। আমি আগেরবারও আসতে চেয়েছিলাম কিন্তু আমি করতে পারিনি, ওই জন্য আমি এবার এলাম। আমার এরকম হয় যে আমি যদি কোনো কাজ করার চেষ্টা করি, আসলে প্রফেশনাল ফিল্ডে যদি আমার কাছে কোনো প্রশ্ন আসে, তখন আমার মনে একটাই প্রশ্ন আছে, গুরুদেবের ভিডিও দেখিনি, যদি কোনো সমাধান পাওয়া যায়, কোনটা ভালো কোনটা খারাপ, তারপর না হয় কাজ করে নেব, কিন্তু এতে টাইম চলে যায়। আর সকাল এবং সন্ধেবেলা এমন কিছু করি যেটা আমার করা উচিত ছিল না, সেটা নিয়ে পরের দিন আমার খুব মন খারাপ থাকে। বুঝতে পারি সেটা ঠিক নয়, কিন্তু গ্র্যাজুয়ালি আমি সেই সব জিনিসে ইনভলভ থেকে সেগুলি করে যাচ্ছি। ওতে কি হচ্ছে, যেগুলি আমার করার দরকার সেগুলি আমি না করতে পেরে আমার কনফিডেন্স লেভেল একদম কমে যাচ্ছে। আমি যখন কিছু করতে চাইছি তখন আমি সেটাকে পারফেক্টভাবে একদম সঠিকভাবে করতে চাইছি, কিন্তু দেখছি সেটা হচ্ছেই না। তারপর আমি সন্দীপবাবুর সাথে কথা বললাম আর মিটিংয়ে এলাম, আর আমি সেখানে এই জিনিসটা দেখতে আর শুনতে পেয়েছি যে আমি ভাবছিলাম যে আমার মধ্যে যদি ধার্মিক ভাবটা প্রতিস্থাপন করতে পারি, তাহলে হতে পারে যে আমি নিজেকে একটু চেঞ্জ করতে পারি। আর আমি এটাও মানছি যে আমি এতগুলো গুরুকে আর অথারকে শুনেছি, যেমন অ্যান্থনি রবিন্স, এদেরকে শুনেছি। আমি বুঝতে পারছি কিন্তু করতে পারছি না। এন্ড অফ দ্য ডে বুঝতে পারছি ভুল আমারই হচ্ছে, কিন্তু কোথা থেকে স্টার্ট করব? এই 3-4টে জিনিস আছে, যেমন লো সেলফ এস্টিম আছে, প্রোক্রাস্টিং আছে, যেগুলো পার্সোনাল প্রফেশনাল লাইফে একসাথে জড়িত আছে। এগুলোই আর কি, এগুলো সম্পর্কে আপনার কাছে জানতে চাইছি। আমি তো ঠিক বুঝতে পারছি না যে তুমি কি বলছো। লো সেলফ এস্টিম মানে কি? কেন চাইছো হাই সেলফ এস্টিম? কি করবে সেটা নিয়ে তুমি? লো কনফিডেন্স বলছি। কি লো? লো কনফিডেন্স। হ্যাঁ, কনফিডেন্স কেন চাও? যেমন ধরুন কোনো প্রজেক্ট করতে চাইছি, আর কি করবে মানে কি প্রজেক্ট করবে? কেন প্রজেক্ট করবে? আসলে ডে টু ডে বেসিসে যে কোর্স থাকে। হ্যাঁ, ডে টু ডে কাজ তুমি কি এগোবে? তুমি তো নিজেই এগোচ্ছ না, না? যেমন ধরুন আমি কিছু করতে মানে চাইছি, কি করতে চাইছো তুমি? যেমন ধরুন আমি কোনো প্রজেক্ট তৈরি করতে চাইছি। কি প্রজেক্ট তুমি তৈরি করতে চাইছো? আমার কোম্পানিতে একটা প্রজেক্ট দিয়েছে। ওই কোম্পানিতে কাজ কেন করছো তুমি? আর্নিংসের জন্য, লিভিং করার জন্য কিছু তো করতে হবে। হ্যাঁ, যেখানে কিছু না কিছু করতে হয় সেখানে তো কিছু না কিছু চলতেই থাকবে। এই কিছু না কিছু, এটাই তো সবচেয়ে বড় অসুখ, না? ওই সাথে কিছু না কিছু লেগে আছে। কেউ যে কোনো একটা কাজ নিয়ে বলে সেটাকে আমায় কনফিডেন্টলি করতে হবে। তো এই কনফিডেন্সটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা। সঠিক কাজ তোমার সাথে একটা সমুচিত আত্মবিশ্বাস নিয়ে আসে। এই সীমা পর্যন্ত তোমার কনফিডেন্সের কোনো দরকারই নেই। কনফিডেন্স শব্দটাই তুমি ভুলে যেতে পারো। তুমি ওখানে দাঁড়িয়ে আমায় বলছো যে বেঁচে থাকার জন্য কিছু না কিছু আমায় করতে হবে, কোনো না কোনো প্রজেক্ট আমায় করতে হবে, এই সব কিছু করতেই হবে। তো তোমার যে অবস্থা সেটা তো সবারই। আর তোমার থেকে খারাপ অবস্থা তাদের রয়েছে, যারা যা কিছুই করে সেটা কনফিডেন্সের সাথে। তুমি আসলে তোমার সমস্যাটাই ঠিক চিনতে পারছো না এখনো। কাজ এমন হালকা বিষয় নয় যে আমি কিছু একটা করে নেব। সঠিক কাজের নির্বাচন জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ। আর সঠিক কাজ তোমার সাথে তোমার আত্মবিশ্বাসকে এমনি নিয়ে চলে আসে, কারণ তুমি জানো যে ওই কাজটা সঠিক কাজ।
ওই কনফিডেন্স কাজ করার সময় কিন্তু আসে না, ওই কনফিডেন্স কাজ করার আগেই চলে আসে তোমার কাছে। তুমি এই যা কিছু করে ফেলছো র্যান্ডামলি, তো সেখানে বিশ্বাসটা কি করে আসবে? কারণ বিষয়টাই তো র্যান্ডাম। এইসব গভীর অসুখের ছোট ছোট লক্ষণ একটা। আত্মবিশ্বাসের অভাব, সংকল্পের অভাব, শক্তির অভাব, এইসব। আসল অসুখ কিন্তু ভেতরে রয়েছে। আবার গভীর অসুখের ওষুধও সেরকম রয়েছে, কিন্তু সেটা আমরা নিতে চাই না। তাই আমরা গভীর অসুখের খুব হালকা কিছু ওষুধ দিয়ে দিই। তার জন্য আমরা প্রচুর সেলফ হেল্প এইসব সাহিত্য পড়ে নিই। ওরা একদম একবারে আপনাকে বলে দেবে যে আপনার কনফিডেন্স কি করে বাড়বে ইন 3 স্টেপস। তার যে লেখক রয়েছে না, সে কভার পেজে ঠিক এইভাবেই রয়েছে, এইভাবে এইভাবে। তার শরীর থেকে কনফিডেন্স একেবারে চুইয়ে পড়ছে। তোমারও এসে যাবে সেটা। ওটার পুরো জনারই এক্সিস্ট করছে তোমাকে দিয়ে ভুল কাজ করিয়ে নেওয়া, এবং সেটা সুবিধের সাথে। সেখানে একবারও জিজ্ঞেস করা হয় না যেটা করছো সেটা কেন করছো। আমার জানার দরকার নেই তুমি কি করছো। বি জয়ফুল অ্যান্ড হোয়াট এভার ইউ ডু। হোয়াট এভার ইউ ডু এটা কি? হ্যাঁ, তার মানে বিষয়টা দাঁড়ালো যে আমি যা কিছু করব তাতে আমি জয়ফুল থাকতে পারি। হ্যাঁ, তুমি থাকতেই পারো। হোয়ার এভার ইউ আর, হোয়াট এভার ইউ আর ডুইং, হোয়ার এভার ইউ আর, নর্দমার মধ্যে আছো। প্রথম প্রশ্ন তো এটাই হওয়া উচিত, তুমি ওখানে কেন? তার বদলে গুরুজি তোমাকে বলছে ইউ ক্যান বি জয়ফুল ইভেন ইন ইউর নর্দমা। উনি একবারও বলছেন না ওইসব জয় ফয় ছাড়, ওসব বেকার কথা একেবারে। আগে তো নর্দমা থেকে ওপরে উঠে আয়। উনি তোমাকে ওখানে জয় শেখাচ্ছেন, মানে একজন আর একজনকে শেখাচ্ছে যে হাউ টু লাই ইন দ্য নর্দমা কনফিডেন্টলি। তুমি নর্দমায় কেন সেটা আগে বলো তো। তোমার একটা লম্বা চওড়া ডায়াগনোসিসের দরকার রয়েছে। তুমি যে অর্গানাইজেশনের সাথে জুড়ে রয়েছো তার সাথে খুলে কথা বলো, ঠিক আছে? একটা ভুল জীবনের হাজার রকমের ভুল পরিণাম হতে পারে, আর এই পরিণামগুলো কিন্তু এই কারণে আসে না যে তুমি এই পরিণামগুলো এক্ষুনি সরিয়ে দেবার চেষ্টা করবে। এই বিরূপ পরিণতি এই কারণে হয় যাতে তুমি ভুল জীবনটাকে ঠিক করো। উপসর্গর চিকিৎসা করলে কিন্তু আসল অসুখের চিকিৎসা হয় না। উপসর্গ তো বরং শুভ। উপসর্গ তো এই জন্য হয় যাতে অসুখটা ঠিক করে বুঝতে পারা যায়। উপলক্ষ তো অসুখ হতে পারে না, নাকি উপলক্ষই অসুখ? হ্যাঁ, ব্রেন ক্যান্সারে মাথা ব্যথা শুরু হয়। তুমি অবশ্যই মাথা ব্যথার ওষুধ খেয়ে এই মাথা ব্যথা সারিয়ে ফেলতে পারো, কিন্তু ওই মাথা ব্যথা তোমার বন্ধু ছিল, ও তোমার জন্য শুভ ছিল। ও বলতে এসেছিল যে এর ভেতরে কিছু লুকিয়ে রয়েছে। শুটিং দ্য মেসেঞ্জার। যে আপনাকে খবরটা দিতে এলো তাকেই আপনি আপনার শত্রু ভেবে নিলেন। নমস্কার আচার্যজি। প্রণাম। অনেক কিছু বুঝতে পারলাম, কিন্তু কিছু কিছুতে আমরা মতবিরোধ দেখতে পাচ্ছি। যেমন গীতার কথা বলছি, অর্জুন দাঁড়িয়ে আছে, আর ভগবান কৃষ্ণ বলছেন তুমি ক্ষত্রিয় ধর্মকে পালন করো। আর একটু যদি গীতাতে এগিয়ে যাওয়া যায় তাহলে কৃষ্ণই বলছেন সব ধর্মকে ছেড়ে দে, আমার কাছে চলে আয়, আমি সব পাপ থেকে তোকে মুক্ত করে দেব। সেরকম আমি আপনাকেও দেখছি, আপনিও বলছেন সব কিছু আপনাকেই করতে হবে। আবার কোথাও আপনাকে দেখতে পাচ্ছি আপনি এই কথাটা বলছেন যে তুমি যদি করতে পারতে তাহলে কবেই করে ফেলতে। এরকম আমি আচার্য রজনীশকেও দেখেছি, উনি অনেক রকম বিদ্যা দেন, আর সবার শেষে উনি বলেন আমি বিদ্যাকে নিয়ে ব্যবসা করছি।
আমি তো গোরখনাথ থেকে অনেক আগে চলে গেছি। আমি যখন কিছু আধ্যাত্মিক পড়ার চেষ্টা করি বা নিজে থেকে কিছু করার চেষ্টা করি, তখন মনে হয় যেন কিছু জিনিসের বিরুদ্ধে কাজ করছি। আমার মাথার মধ্যে কিরকম ঘুরতে থাকে, ঝনঝন করে। এটা কি? এটা কি উনারই স্টেপ? প্রথমে বিদ্যা দিল, তারপর সেটাকে নাকচ করলো। যেমন ধরুন, আপনি প্রথমে বললেন যে প্রথমে নিজের কাজ করো, তারপর ওই সমর্পণটাই আসবে। তাহলে কি সেটা এটা? সঞ্জয়কে আমার কাছে আসতে হবে। সঞ্জয়, তুমি তাহলে কোন পথে চলবে? তোমাকে আমার কাছে আসতে হবে। তো তুমি কোন দিকে যাবে? আরে আমার দিকে তো ঠিক আছে, কিন্তু সেটা কোথায়? মানে ডান দিকে, বাঁ দিকে, উপরে নিচে, কোথায়? বাদিকে। বাঁ দিকে আসবে। আর তোমাকে আমার দিকে আসতে হবে। তুমি কোন দিকে আসবে? হ্যাঁ, ডান দিকে। ডান দিকে আসবে। এটা তো দুরকম কথা হয়ে গেল। কি দুরকম কথা হয়ে গেল? তো এবার কি করবে? আর তুমি কি আমার কথাটা বুঝে গেছো? তাহলে আমার কাছে তোমায় আসতেই হবে না। এটা তো আরো পরস্পর বিরোধী কথা হলো। একজনকে বলা হয়েছিল এদিক দিয়ে আসতে, আর একজনকে বলা হয়েছিল ওদিক দিয়ে আসতে, আর আরেকজনকে বলা হলো তোমাকে আসতেই হবে না। এবার কি করবে? বুঝতে পারছো না তো কথাটা? আরে পরস্পর বিরোধী কথা কেন? তুমি নিজেই একজন পরস্পর বিরোধী কথার পিণ্ড। তুমি কি একজন নাকি? তুমি তো অনেকজন মিলে। কখনো তোমাকে অনেকে অনেক নামে ডেকে থাকে, যেমন কেউ বলল ভাই, যেমন কেউ বলল দাদা। তো এটা তো একটা পরস্পর বিরোধী কথা হয়ে গেল। এরে, আপনাকেই কেউ ভাই বলছে, কেউ দাদা বলছে, এটা কি হয়ে গেল? তুমি তো একা নও, তুমি তো অনেক কিছু একসাথে। বিভিন্ন পদ্ধতিতে তোমাকে বোঝাতে হবে, নাহলে 18টা অধ্যায় কেন লিখেছে? কারণ তোমার মধ্যে এত অংশ রয়েছে যারা একে অপরের পরস্পর বিরোধী। এই জন্য একটা অংশের সঙ্গে যে কথা হচ্ছে, সঞ্জয়ের সঙ্গে যে কথা হচ্ছে, সেই কথাটাই অন্য অংশের সঙ্গে, ওর সঙ্গে যে কথা হয়েছে তার সাথে পরস্পর বিরোধী। কিন্তু দুটো কথার লক্ষ্য ছিল একটাই, এখানে চলে এসো, আমার কাছে এসো। আর তৃতীয় একজন, যাকে বলা হয়েছিল তোমাকে কিছু করার দরকারই নেই, তুমি যার কাছে যাচ্ছ সে তোমার ভেতরেই বসে রয়েছে। না বাদিক যেতে হবে, না ডান দিক, ওপরে না নিচে, তোমাকে কোথাও যেতে হবে না, থেমে যাও। যে বেদান্ত জানবে না সে এখানেই কিন্তু ভুলটা করে ফেলবে। তুমি ভাবছো যে কথা বলার জন্য কিছু বলা হচ্ছে, কিন্তু সেটা নয়। মনে রাখতে হবে যে কথাটা কার জন্য। তুমি কথার মধ্যে বস্তুনিষ্ঠ সত্যকে খুঁজতে চাইছো। কথার মধ্যে সত্যি আদৌ থাকে নাকি? কথাটা আপনার জন্য, যাতে করে আপনি সত্যর দিকে যেতে পারেন। আপনি একজন হলে আপনাকে একটাই কথা বলা হতো, বরং আপনি যদি একই হতেন তাহলে কোনো কথাই বলা হতো না। কারণ সব কথার উদ্দেশ্য, লক্ষ্য একটাই, যে আপনি এক হয়ে যান। আপনি এক নয়, আপনি অনেক ভাগে বিভক্ত রয়েছেন। আর অহং কখনো কখনো তোমার এই টুকরোর সঙ্গে জুড়লো, ওই টুকরোর সঙ্গে জুড়লো, ওই টুকরোর সঙ্গে জুড়লো। কখনো কখনো অর্জুনকে নিয়ে যাওয়া হয় তার ধর্মের কাছে, তার ধর্ম হলো যুদ্ধ। আবার কখনো অর্জুনকে নিয়ে যাওয়া হয় সেই ধর্মে যেখানে তাকে মনে করানো হচ্ছে যে তার মাতা, যার সম্মান দোদুল্যমান অবস্থায় রয়েছে। তো তখন কি নামে ডাকা হচ্ছে অর্জুনকে? কুন্তির ছেলে। কখনো অর্জুনকে যুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে এইটা মনে করিয়ে দিয়ে যে তার জাতির সম্মান দোদুল্যমান অবস্থায় রয়েছে। তখন কি বলা হয়েছিল? তুমি একজন ক্ষত্রিয়, সেটা মনে রাখো। আর তারপর আরও একটা বিন্দু এলো যেখানে অর্জুন কিন্তু অর্জুনই রইল না। তো সেখানে তাকে আর মনে করানোর কিছু দরকার নেই, আর কোনো প্রয়োজনীয়তা রইল না। এর থেকে দুটো বিষয় বুঝতে পারছো। একটা হলো আমরা কতটা একগুঁয়ে অহংকারে, আর যে বোঝাচ্ছে সে কতটা করুণাময়, কারণ সে কয়েকশো পদ্ধতিতে বোঝাচ্ছে। আর এতভাবে বোঝানোর পর সে বলছে এই দেখো, এখন তাকে ডান দিকে আসতে বলছি, আবার এখন বাদিকে আসতে বলছি। এখানে তো দুজন ছিল, ধরো এই সঞ্জয়, আমি তাকে বলছি ভাই চলে এসো, বাদিকে এসো। আরে আমার থেকেই লুকানোর জন্য কোথায় চলে গেল? ওদিকে। যে এখানে তো আমি ধরে ফেলেছি, আর ধরে ফেলেছি বলে বলছি চল বাদিক দিয়ে আয়, তখন নিচে নিচে একদম ইঁদুরের মতো গিয়ে ওদিকে চলে গেল।
আর ওদিকে যখন চলে গেল আমি বললাম এবার ডান দিকে এসো, তখন কি বলবে, এই দেখো এ কি বলছে, হ্যাঁ নিজেই ডান দিক বাদিক চেনে না আর আমাকে আবার পথ শেখাচ্ছে। বাবাজি আগে স্থির করো ডান দিক না বাদিক। গোরখ ধান্দা বিধিতে হয় না কখনো। গোরখ ধান্দা অহংকারের একটা নাম, সেটাই ভিতরে সমস্যা করে। ওটা এতটাই সমস্যা তৈরি করে যে গোরখনাথ এমন একজন মহাসাধু, তার নামের সাথে একটা শব্দ জুড়ে দিয়ে সেটা হয়ে গেল গোরখ ধান্দা। বলার জন্য তো কোনো একটা কথাও নেই, কারণ কথার মধ্যে কোনো সত্য থাকে না। কিন্তু সত্যতে যাতে তুমি পৌঁছতে পারো তার জন্য হাজার কথা বলতে হয় তোমায়। একটা কথাও বলার কোনো দরকার নেই, কারণ কোনো কথার মধ্যে সত্য থাকে না। সত্য কিভাবে অন্তর্ভুক্ত থাকে একটা কথায়? কথা সাধনার মতো হতে হয়, উপকরণের মতো হতে হয়। কথার মধ্যে সত্যতা থাকে না, কথা তোমাকে সত্যতার দিকে নিয়ে যাওয়ার জন্য হয়। তুমি বাসে বসে নৈনিতাল যাচ্ছ, তো বাসের মধ্যে কি পাহাড় আছে নাকি যে বাসে বসে কাউকে বলছো যে আরে ঝিল কোথায়, ঝিল কোথায়? আরে বাসে সিট থাকে, ঝিল হয় নাকি? ঝিল চাইতে গেলে তো তখন বাসের মধ্যে স্নানও করতে চাইবে, সবকিছু চাইবে। বাস হলো সাধন, সাধ্য নয়। যে কোনো কথা, যে কোনো শ্লোক, যে কোনো বিধি সব সাধন, সাধ্য নয়। প্রথমে আপনাকে প্রণাম জানাই আচার্যজি। আমি আপনার একটা ভিডিও দেখেছিলাম যেখানে আপনি বলছেন মীরাও আপনার ভেতরে আছে আর কৃষ্ণও আছে। তো এই কথাটার তাৎপর্য আমি খুব একটা বুঝতে পারলাম না। আর দুজনের মিলন কি করে ঘটে? অহংকার যার থেকে শুদ্ধ হতে চাইছে তার নাম হলো মীরা, আর অহংকারের শুদ্ধতম অবস্থাকে বলা হয় কৃষ্ণ। কৃষ্ণ। ব্যাস। মীরা আপনার বাস্তবতা হতে পারে আর কৃষ্ণ আপনার সম্ভাবনা হতে পারে। অহংকার যেটা অধোগতির দিকে নিয়ে যায়, অবনতির দিকে নিয়ে যায়, তার নাম আমরা এটাই রাখতে পারি কংস বা দুর্যোধন, কৃষ্ণ ওর সাপেক্ষে আর কি। আর অহংকার যেটা কৃষ্ণর দিকে যাচ্ছে তার নাম রেখে দিন মীরা বা অর্জুন। আর কৃষ্ণ মানে কি? ওই চেতনার শুদ্ধতম অবস্থা। আচ্ছা আচার্যজি, আপনি যে বলেছিলেন এদের মিলন ঘটতে পারে মানে অন্তরে, ভেতরে, এটার অর্থ হলো যে আপনি পুরোপুরি শুদ্ধ হতে পারবেন। মীরার সাথে কৃষ্ণর মিলন মানে চেতনার অধিকতম শুদ্ধ অবস্থা। আচ্ছা আচ্ছা। আরেকটা ছিল যেটা প্রার্থনায় থাকে, হে রাম আমাকে আমার থেকে বাঁচিয়ে নাও। ওটা, ওই ব্যাপারটা একটু যদি স্পষ্ট করতেন। এই যে আমরা কাল অমৃত বিন্দু উপনিষদ থেকে একটা শ্লোকের কথা বলছিলাম না, মনয় মনুষ্যানাং কারণাং বন্ধমোক্ষায়। আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু। তাই রাম আমায় আমার থেকে বাঁচান। আমি নিজে নিজেকে কখনোই ছাড়ব না। আমার বাইরে কোনো শত্রু নেই, তার কারণ বাইরে কেউ নেই। আমি যত ক্ষতি নিজের করেছি তত বাইরের কারোর পক্ষে করা তো সম্ভব নয়। অপবিত্র মনের কথা বলা হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ।